আমার প্রিয় সন্তানেরা, কেমন আছো তোমরা? এই বার্তায় তোমাদের কি বলা উচিত যে আমি আমার ভক্তদের সর্বদা উন্নীত রাখি। আমার ভক্তের উপর যে কোনো সমস্যা আসে তা প্রথমে আমাদের দ্বারাই মোকাবেলা করা হয়। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জীবন এখন সুখে ভরে যাবে। আমার প্রিয় সন্তানেরা, আমি তোমাদের আশীর্বাদ করি। আমার আশীর্বাদে তোমাদের প্রতিটি ক্ষেত্রে এত উন্নতি হবে যে তোমরা আনন্দে নাচতে শুরু করবে। আমার প্রিয় সন্তানেরা, প্রথমে একটি লাইক দাও এবং হর হর মহাদেব টাইপ করো। আমার প্রিয় সন্তানেরা, এটাকে মোটেও রসিকতা মনে করো না এবং শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণ মনোযোগ দিয়ে শুনো। একবার শুনলে তোমাদের জীবন ধন্য হবে। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের জন্য এই বার্তা তোমাদের জীবনে নতুন মোড় নেবে। আমার প্রিয় সন্তানেরা, সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের বলেন যে আমি তোমাদের কখনো পতন হতে দেব না। বিশ্বাস করো, কারণ তোমাদের শক্তি তোমাদের চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি। এখন যা ঘটছে তা আমার ইচ্ছা অনুসারেই ঘটছে। তোমরা যা সঠিক তা পাবে। তোমরা যা ভেবেছ তা অবশ্যই পূর্ণ হবে। এটি একটি অত্যন্ত শক্তিশালী বার্তা যা আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছাতে চাই। তাই এই ভিডিওটি একেবারেই এড়িয়ে যাবেন না, কারণ আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা আপনার জানা উচিত। এই বার্তাটি আপনার জানা প্রয়োজন। আমি যখন এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন হঠাৎ করেই আমি অনেক ঐশ্বরিক লক্ষণ পেতে শুরু করি। এই লক্ষণগুলি নিশ্চিত করে যে আপনার জন্য একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে এবং এটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ তা জেনে। আমার প্রিয় বাচ্চারা, এই বার্তায় এমন কিছু গোপন রহস্য রয়েছে যা জানার পরে আপনার জীবন বদলে যেতে পারে। আপনার জীবনে একটি বড় সত্য প্রকাশিত হতে চলেছে। ঈশ্বর আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন। যারা আজ গর্বিত তাদের অহংকার শীঘ্রই ভেঙে যাবে। উট পাহাড় থেকে নেমে আসবে, অর্থাৎ যারা আপনাকে অপমান করতে চেয়েছিল তারা এখন আপনার পায়ে মাথা নত করবে এবং আপনার কাছে ক্ষমা চাইবে। তাদের অহংকার এবং মনোভাব শীঘ্রই শেষ হয়ে যাবে। ঈশ্বরের ন্যায় বিচার খুবই সঠিক এবং নিশ্চিত, এবং তিনি সেই লোকদের মাথা নত করতে বাধ্য করবেন যারা আপনাকে আঘাত করেছিল। আজকের ঐশ্বরিক বার্তা আপনাকে বলে যে আপনার একটি অত্যন্ত পবিত্র আত্মার পুনর্জন্ম। আপনার বংশে এমন একজন ছিলেন যিনি সত্যের পথে হেঁটেছিলেন, ধর্ম এবং কর্ম অনুসরণ করেছিলেন, এবং তিনি হঠাৎ মারা যান। সেই পবিত্র আত্মা কোনো দুঃখ বা যন্ত্রণা ছাড়াই এই পৃথিবী থেকে স্বর্গে চলে গেলেন। ঈশ্বর তাঁর আত্মাকে বিশ্রাম দিয়েছেন এবং এখন তিনি তোমাদের রূপে পৃথিবীতে ফিরে এসেছেন। আমার প্রিয় সন্তানেরা, এই বার্তাটি তোমাদের জন্য। আমি এই বার্তাটি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এটি শোনার পর তোমরা ধন্য হবে। যদি তোমরা এই ঐশ্বরিক বার্তায় বিশ্বাস করো তাহলে 108 অথবা 4 এপ্রিল 4 টাইপ করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখে তোমাদের বিশ্বাস প্রকাশ করো। আমার প্রিয় সন্তান, ঈশ্বর কখনো তোমাকে পতন হতে দেবেন না। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমার সাথে যা ঘটছে তা তোমার ভালোর জন্য। মহাদেবের আশীর্বাদে তোমার জীবন সফল হবে। আমার প্রিয় সন্তান, তুমি একজন অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক আত্মা। তোমার পুনর্জন্ম একটি অত্যন্ত শক্তিশালী আত্মার অংশ এবং সেই কারণেই তোমার মধ্যে একটি আশ্চর্যজনক শক্তি রয়েছে যা তুমি এখনো অবধি জানতে পারোনি। আমি তোমাদের বলি যে কোন মহিলা তোমাদের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে তোমাদের উপর জাদুবিদ্যা বা মন্ত্র প্রয়োগ করেছিল। তোমাদের এবং তোমাদের পরিবারের উপর সে কুদৃষ্টি ফেলেছিল, কারণ সে তোমাদের সম্পর্ক এবং তোমাদের সুখের প্রতি ঈর্ষান্বিত ছিল। কিন্তু সেই মহিলার সমস্ত কর্মকাণ্ড এখন বিপরীত হয়ে গেছে এবং কেবল তাদের উপরই প্রভাব ফেলছে। ওই মহিলা এবং তার পরিবার এতে ভুগছেন। তুমি এতদিন ভয় আর উদ্বেগের মধ্যে বাস করছো। সে তোমার বিরুদ্ধে যাই করেছে এখন তার জীবনে তা প্রভাব ফেলছে। সে খুবই বিচলিত ও দুঃখিত, কারণ তার সমস্ত মন্দ ইচ্ছা তার নিজের জীবনে ধ্বংস ডেকে আনছে। ঈশ্বরের এই ন্যায়বিচারই তার ভুল কাজের ফলে তার উপর নেমে এসেছে। সে তোমার জীবনে যে কষ্ট আনতে চেয়েছিল এখন সে নিজেই সেগুলোর মুখোমুখি হচ্ছে। ঈশ্বরের কৃপায় তুমি মূল্যবান, এর কোনো তুলনা হয় না। সে তোমার উপর যে মন্দ চাপিয়ে দিতে চেয়েছিল তা তোমার কাছে পৌঁছাতেও পারেনি। ঈশ্বর তোমাকে প্রতিটি মন্দ থেকে রক্ষা করেছেন এবং তাঁর শক্তি তোমাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেছে। তুমি একজন পবিত্র আত্মা এবং সেই কারণেই কোন নেতিবাচক শক্তি তোমাকে প্রভাবিত করতে পারে না।
তুমি যে দেবতারই উপাসনা করো, যার ধ্যান করো না কেন, সেই ঐশ্বরিক শক্তি তোমাকে সর্বদা রক্ষা করে। এই মুহূর্তে আমি তোমাকে বলতে চাই যে সেই মহিলা এখন প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছেন। তার জীবনে অনেক উত্থান পতন হচ্ছে, কিন্তু তুমি নিরাপদ, কারণ তুমি একজন বিশেষ আত্মা যে সর্বদা ঈশ্বরের কৃপায় থাকে। তোমার আনুগত্য, তোমার ভক্তি এবং তোমার পবিত্র আত্মা তোমাকে প্রতিটি সমস্যা থেকে দূরে রেখেছে। তোমার জীবনে কখনোই মন্দ রূপ ধারণ করেনি, কারণ কোনো অদৃশ্য শক্তির কৃপা সর্বদা তোমার উপর থাকে। তুমি যে দেবতারই উপাসনা করো না কেন, তিনি তোমাকে সর্বদা রক্ষা করেন। যত বড় সমস্যাই হোক না কেন, একটি খড়কুটোও তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি অমূল্য এবং তোমার তুলনা নেই। এই কারণেই তুমি প্রতিটি মন্দ থেকে মুক্ত হয়েছ এবং ঈশ্বরের কৃপায় তোমার জীবন সর্বদা নিরাপদ থাকবে। তোমার ধ্যান এবং ভক্তি বজায় রাখো এবং তুমি সর্বদা এইভাবে ঈশ্বরের শক্তি থেকে সুরক্ষা পাবে। যদি তুমি এই ঐশ্বরিক বার্তায় বিশ্বাস করো, তাহলে অনুগ্রহ করে 108 অথবা 555 টাইপ করো এবং মন্তব্যে হর হর মহাদেব লিখে তোমার ভক্তি প্রকাশ করো। তুমি একজন ঐশ্বরিক আত্মা এবং তুমি সর্বদা তার কাছ থেকে সুরক্ষা এবং আশীর্বাদ পাবে। আমার প্রিয় সন্তান, তোমার তুলনা কারো সাথে করা যাবে না। যারা তোমার তুলনা করে তারা আসলে তোমার মূল্য বোঝে না। তারা জানে না তুমি কতটা বিশেষ এবং অনন্য। তারা এখন পর্যন্ত তোমার ক্ষমতা এবং তোমার মধ্যে থাকা আশ্চর্য সম্ভাবনা চিনতে ব্যর্থ হয়েছে। তুমি অতুলনীয় এবং তোমার তুলনা নেই। এই বার্তাটি সকলের জন্য, তারা পুরুষ হোক বা মহিলা। তুমি এক ঐশ্বরিক শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত এবং যে কেউ তোমার সম্পর্কে আরও জানতে চায় সে তোমার অনন্যতা বুঝতে চায়। কিন্তু তুমি, আমার প্রিয় সন্তান, সবসময় তোমার পূর্বপুরুষদের প্রিয় ছিলে এবং তারা তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করছে। তোমার পূর্বপুরুষরা তোমার উপর খুব খুশি এবং তোমার প্রতিটি সাফল্যে তোমাকে সাহায্য করছে। তোমার ভাগ্য তোমার অনুকূলে। তোমার জীবনের তারাগুলো জ্বলজ্বল করছে এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে অনেক সুখ আসতে চলেছে। সূর্যের আলো তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে চলেছে, তা সে ব্যক্তিগত, ব্যবসায়িক বা আধ্যাত্মিক হোক। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এই সময়টি তোমার জন্য বিশেষভাবে শুভ। তোমার ভাগ্য তোমাকে সমর্থন করছে। আমি এমনও ইঙ্গিত পাচ্ছি যে তুমি তোমার পরিবার, তোমার বাবা মা বা তোমার সঙ্গীর সাথে ভ্রমণে যেতে যাচ্ছ। এই যাত্রা তোমার জীবনে নতুন শক্তি এবং সতেজতা আনবে। তোমার জীবনে সর্বত্র অগ্রগতি হচ্ছে এবং এই ঐশ্বরিক লক্ষণগুলি স্পষ্টভাবে দৃশ্যমান। যখনই আমার চারপাশে এত উচ্চ শক্তি থাকে, আমি অনেক ঐশ্বরিক লক্ষণ পাই। মাঝে মাঝে হঠাৎ ধূপের গন্ধ আসে, ঘণ্টাধ্বনি শোনা যায়, অথবা মাতা রানী এবং শ্রীকৃষ্ণের নূপুরের শব্দ শোনা যায়। এই সবই ইঙ্গিত দেয় যে আজকের পাঠ এবং শক্তি আপনার জন্য খুবই শুভ। আর এটা খুবই শক্তিশালী। আমার প্রিয় সন্তান, এই মুহূর্তে তোমাকে শুধু তোমার ভাগ্য এবং মহাদেবের কৃপায় বিশ্বাস করতে হবে। আজ যারা এই বার্তাটি শুনছেন, তাদের জীবনে শুভ সুযোগ আসবে। যদি তুমি এই ঐশ্বরিক শক্তি অনুভব করো, তাহলে 108 অথবা 555 টাইপ করো এবং কমেন্টে হর হর মহাদেব লিখো। মনে রেখো, তোমার জীবনে আসা এই সুখ এবং অগ্রগতি ঈশ্বরের উপহার এবং তোমার সমস্ত হৃদয় দিয়ে তা গ্রহণ করো। তোমার শক্তি অনন্য এবং তোমার ভবিষ্যৎ। তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে, কারণ তুমি দেবত্বে পরিপূর্ণ। আমার প্রিয় সন্তান, ঈশ্বর আজ তোমার উপর খুব খুশি। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে অগ্রগতি হতে চলেছে। এই ঐশ্বরিক বার্তাটি খুব স্পষ্টভাবে প্রচারিত হচ্ছে এবং বারবার আমি এই লক্ষণগুলি পাচ্ছি যে তুমি প্রতিটি ক্ষেত্রে অনেক অগ্রগতি করবে। তোমার জীবন খুব শীঘ্রই নতুন দিকে এগিয়ে যাচ্ছে। তুমি কোথাও ভ্রমণে যেতে যাচ্ছ, তা তোমার পরিবারের সাথে হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, এই যাত্রা তোমার জীবনের একটি নতুন সূচনার প্রতীক হবে। তোমার কাছে ইতিমধ্যেই সাফল্যের চাবিকাঠি আছে এবং তুমি নিজেই সেই চাবির প্রতীক। এটি একটি খুব বড় লক্ষণ যে তুমি ইতিবাচকতা আকর্ষণ করছো এবং তোমার জীবনে সাফল্য। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অতীতের কষ্টগুলো ভুলে যাও। আমি দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কেউ কেউ অতীতের স্মৃতিতে আটকে আছো, বিশেষ করে সাম্প্রতিক অভিজ্ঞতার কথা যা তোমাদের খুব দুঃখ দিচ্ছে।
হয়তো কেউ তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অথবা তোমাদের পরিস্থিতি নিয়ে মজা করেছে, কিন্তু এখন তোমাদের এইসব ভুলে এগিয়ে যেতে হবে। এটা অতীতের কর্ম এবং সকলেই কর্মের ফল পায়, তা আজ হোক বা কাল। তোমাদের অতীতকে ত্যাগ করতে হবে। তোমাদের জীবনে যে নতুন কিছু আসতে চলেছে তাতে অতীতের কোনো স্থান থাকা উচিত নয়। অনেক নতুন শুরু তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমাদের এই সুযোগগুলো আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। তোমাদের জীবনে যে চ্যালেঞ্জই আসুক না কেন, সেগুলো কেবল তোমাদের আত্মশক্তি এবং তোমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্যই আসে। তোমাদের চারপাশের ঐশ্বরিক শক্তি এবং তোমাদের ফেরেশতারা সর্বদা তোমাদের রক্ষা করার জন্য উপস্থিত থাকে। তোমাদের জীবনে যে সমস্যাই আসুক না কেন, সেগুলো তোমাদের আরও শক্তিশালী করার জন্যই আসে, তাই সেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভেতরের শক্তিগুলোকে চিনতে এবং নিজেদের ভেতরের উপর আস্থা রাখার এই সময়। তোমাদের একটা বিশেষ ঐশ্বরিক শক্তি আছে যা সব সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দেখায়। তোমাদের ভেতরের স্বর খুবই শক্তিশালী এবং এই সময় তোমাদের ভেতরের কণ্ঠস্বরে বিশ্বাস করতে হবে। এই সময় তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা এবং ভক্তি আকর্ষণ করা প্রয়োজন। তোমার আত্মার সঙ্গী, তোমার সত্যিকারের সঙ্গী খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে। যদি তুমি অবিবাহিত হও, তাহলে তোমার নিখুঁত সঙ্গী শীঘ্রই তোমার সামনে আসবে। তোমার আত্মার সঙ্গী আসছে এবং সেই ব্যক্তি তোমাকে সত্যিকারের ভালোবাসা এবং ভক্তির সাথে গ্রহণ করবে। যদি তুমি ইতিমধ্যেই বিবাহিত হয়ে থাকো, তাহলে তোমার বিবাহিত জীবনে ভারসাম্য এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। তোমার সঙ্গী তার হৃদয়ের সমস্ত কথা তোমার সাথে শেয়ার করবে এবং তোমার সম্পর্কে সত্যিকারের প্রতিশ্রুতি আসবে। হয়তো তোমরা দুজনেই কোথাও ডেটে যাও, লং ড্রাইভে যাও এবং তোমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করো। তোমাদেরকে তোমার আত্মার অনুসন্ধান করতে বলা হচ্ছে। আত্মনিরীক্ষণ করো এবং সবকিছু গভীরভাবে বুঝতে পারো। তুমি যে সিদ্ধান্তই না নিচ্ছ, প্রথমে তোমার মনকে প্রশ্ন করো যে এটা ঠিক কিনা। তোমার মনের কণ্ঠস্বর তোমাকে সঠিক দিক দেখাবে। যদি তোমার কোনো সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকে, তাহলে শুধু তোমার মনকে জিজ্ঞাসা করো এবং তুমি তাৎক্ষণিকভাবে উত্তর পেয়ে যাবে। তোমার শত্রুদের জন্য ন্যায়বিচারের সময় এসেছে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল অথবা তোমার সম্পর্কে ভুল ধারণা ছিল, ঈশ্বর তাদের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এখন সময় এসেছে যখন তাদের বিচার করা হবে। ঈশ্বরের ন্যায় বিচারে কোনো ভুল নেই। এটা ঘটে না এবং যারাই ভুল কাজ করে তারা অবশ্যই তার ফল পাবে। আমার প্রিয় সন্তানেরা, এই সময় তোমাদের মনে রাখতে হবে যে তোমরা নেতিবাচকতা থেকে দূরে থাকো। তোমাদের জীবনে যা কিছু ঘটছে তা তোমাদের আরও শক্তিশালী এবং সফল করার জন্যই ঘটছে। এই সময়ে সেগুলো লিখে রাখো এবং দাবি করো এবং তোমাদের ইচ্ছা প্রকাশ করো। তোমাদের জীবনে ভালোবাসা, সাফল্য এবং নিষ্ঠা আসছে। অতএব তোমাদের সর্বদা ইতিবাচক থাকা উচিত। তোমাদের অন্তরের কথা শুনো এবং আত্মশক্তির সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও। ঈশ্বরের কৃপায় তোমাদের জীবন সমৃদ্ধি এবং সুখে ভরে উঠবে। তোমরা নিজের চোখে তাদের সাথে কি ঘটছে তা দেখতে পাবে এবং যা ঘটবে তা তাদের দ্বারা করা কাজের ফল হবে। তোমাদের আবেগপ্রবণ হওয়ার দরকার নেই, কারণ তারা তাদের কাজের ফল পাবে। আমি সবসময় বলেছি যে তোমরা তোমাদের কাজের ফল পাবে। তাদের জন্য খুব কঠিন সময় আসছে, অন্যদিকে তোমাদের জন্য খুব ভালো সময় আসছে। অর্থের বৃষ্টি হতে চলেছে। ঐশ্বরিক শক্তি তোমাদের সর্বত্র রক্ষা করছে। যদি কেউ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে অথবা তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করে, তাহলে এখন সে তার বিছানো জালে খুব খারাপভাবে আটকা পড়বে। এই বার্তা অনেকবার এসেছে যে তোমার শত্রুদের জন্য খুব কঠিন সময় আসছে। তারা এখন বুঝতে পেরেছে যে তোমার সাফল্য থামানো খুব কঠিন এবং তারা এটাও বুঝতে পেরেছে যে তাদের প্রতিটি খারাপ পদক্ষেপ তাদের উপরই আঘাত হানবে। তুমি ঐশ্বরিক শক্তির খুব প্রিয়। অসুবিধার মুখোমুখি হওয়ার সময় তুমি বুঝতে পেরেছ যে তুমি নিজেই ঐশ্বরিক শক্তির অংশ এবং ঐশ্বরিক শক্তি অনেক দিন ধরে তোমাকে এটাই বলতে চেয়েছিল। তারা তোমাকে অনেক ইতিবাচক লক্ষণ দিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে তোমাকে এখানে একটি বড় কাজের জন্য পাঠানো হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমার একটি খুব বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। তুমি সম্ভবত এই ইচ্ছা পূরণের আশা ছেড়ে দিয়েছিলে, কিন্তু আগামী 3 মাসের মধ্যে তা পূরণ হবে। তোমার পরিবারের সকল মানুষ এবং যারা তোমাকে উপলব্ধি করেনি, তারা এখন তোমার গুরুত্ব বুঝতে পারবে।
তোমার সমস্ত সম্পর্কের উন্নতি হচ্ছে। তোমার কর্মক্ষেত্রে যত বাধাই তৈরি হয়েছিল এখন সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তোমার দিকে অনেক ইতিবাচকতা আসছে। যে মহিলা তোমার সাথে অন্যায় করেছে সে এখন খুব ভয় পেয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে সে তোমার সাথে অন্যায় করেছে এবং এখন তাকে তার কর্মের পরিণতি ভোগ করতে হবে। সেই কর্ম খুব শীঘ্রই তার কাছে ফিরে আসবে। আগে সে কালো জাদু করত এবং তোমার ক্ষতি করার জন্য খারাপ কাজ করত, কিন্তু এখন সে খুব ভয় পাচ্ছে। এসব দেখে তুমি হয়তো হাসতেও পারো, কারণ যে ব্যক্তি তোমাকে কষ্ট দেওয়ার জন্য অশুভ শক্তির সাহায্য নিত সে এখন নিজেই ভয়ে বাস করছে। তারা যত কালো জাদুই করুক না কেন, তারা নিজেদের বাঁচানোর জন্য, নিজেদের রক্ষা করার জন্য তা করছে, কারণ তারা এত ভীত যে কোথাও তারা বুঝতে পেরেছে যে তাদের কর্ম তাদের পাওনা হবে। তারা এত নোংরা কাজ করেছে যে তারা তা থেকে পালাতে পারছে না। এখন তারা নিজেদের রক্ষা করার জন্য অনেক কিছু করছে। তারা মন্দিরে যাচ্ছে, পূজা করছে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে, বলছে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তারা যদি এটা করে তবে আমার ভালো লাগছে, কিন্তু কর্ম এমন নয় যে ঈশ্বর এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। কর্ম কখনো ক্ষমা করে না। ঈশ্বর ক্ষমা করতে পারেন, কিন্তু কর্ম নয়। তুমি যে কর্ম করেছ তার ফল অবশ্যই পাবে, আজ না হলে আগামীকাল এবং আগামীকাল না হলে পরশু। ন্যায়বিচার কখনো বিলম্বিত হয় না। কর্মের কোন করুণা নেই, কর্মের কোন ক্ষমা নেই। এটি কেবল একটি কথা শোনে। যেমন বপন করো তেমনি কাটবে। তুমি যা করেছ তার জন্য তোমাকে কষ্ট পেতে হবে। আজ না হলে কাল, কিন্তু তোমাকে অবশ্যই কষ্ট পেতে হবে। একটি খুব শক্তিশালী বার্তা এসেছে যে এই মহিলার অহংকার ভেঙে যাবে। তার পুরো পরিবারের অহংকার ভেঙে যাবে। এই লোকেরা খুব গর্বিত ছিল, খুব অহংকারী ছিল, খুব মেজাজে ছিল। এখন তাদের অহংকার ভেঙে যাবে। তারা যতই তীর্থযাত্রা করুক না কেন, গঙ্গায় যতবার স্নান করুক না কেন, তাদের পাপ ধুয়ে যাবে না। তারা তোমার সামনে যতই নাক ঘষে ক্ষমা চাইুক না কেন, কিন্তু কর্ম ক্ষমা করবে না। কর্মের কোন হিসাব নেই। তুমি রাজকীয়, তুমি খুব ভাগ্যবান। হে ভগবান, আজ আমি কি বার্তা পাচ্ছি? তোমাকে থামানোর জন্য কালো আচারের সাহায্য নেওয়া হয়েছিল, কিন্তু তুমি এখনো জিততে থাকো। তোমাকে থামানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি সর্বদা জিততে থাকো। ঐশ্বরিক বলছেন যে কেউ তোমাকে খুব মিস করছে। তোমার হয়তো কোনো মিলন আছে, অথবা তুমি হয়তো কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত। হ্যাঁ, ঈশ্বর তোমাকে সতর্ক করে দিচ্ছেন যে চিন্তা করো না, এই সব অকেজো জিনিস। ঈশ্বর বলছে আমরা যত্ন নিচ্ছি, আমরা সবকিছু ঠিকঠাক করছি, তোমাকে শুধু খুশি থাকতে হবে। তোমার সব চিন্তা ঈশ্বরের কাছে সমর্পণ করো এবং শুধু খুশি থাকো। চিন্তা করার কোন দরকার নেই। প্রথম বার্তাটি রাজকীয়। দ্বিতীয় বার্তাটি হলো কালো রীতিনীতি তোমাকে থামানোর জন্য ব্যবহার করা হয়েছিল, কিন্তু তুমি এখনো জিততে থাকো। তুমি সবসময় জিতে থাকো। তোমার জয় নিশ্চিত। আসলে তুমি জিতেছ। এখন সূর্য উঠছে, সূর্যালোক তোমার জীবনকে আলোকিত করছে। সূর্যের তাপ তোমার জীবন থেকে প্রতিটি পাপ দূর করবে। পাপ মানে নেতিবাচকতা। সূর্যের তাপ তোমাকে এগিয়ে যেতে বাধা দেয় এমন সবকিছু দূর করবে। তোমার কম্পনকে দুর্বল করে এমন সবকিছু এখন শেষ হতে চলেছে। সূর্যের উজ্জ্বল আলো এর তাপ তোমার জীবন থেকে প্রতিটি নেতিবাচকতা দূর করবে। খুব বিশেষ কিছু আগামী 3 মাসের মধ্যে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তোমার জীবনে খুব শীঘ্রই আসতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে খুব বিশেষ কিছু আসতে চলেছে। আরও ইতিবাচকতা আসতে চলেছে। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য খুবই শুভ হবে। এই সময়ে বিজয় আপনার ভাগ্যে। আমি যখন বিজয়ের নাম নিলাম তখন এই বার্তাটি এসেছিল যে বিজয় আপনার ভাগ্যে। দিব্যবিন খুব খুশি এবং তারা দেখছে যে আপনি আপনার জীবনে খুব ভালো করছেন। আপনি প্রচুর ইতিবাচক শক্তি আকর্ষণ করছেন এবং এই সব কিছুই আপনার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলছে। এটা সম্ভব যে আপনি সম্প্রতি আপনার চুল কেটেছেন বা সেলুনে গেছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার চেহারা পরিবর্তন করার কথা ভাবছেন, অথবা আপনি ছোট চুল কাটা করেছেন। আপনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, এই সময়ে আপনি আপনার জীবনে কিছু নতুন পরিবর্তন আনছেন। নথি থেকেও কিছু বার্তা আসছে। এটা সম্ভব যে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ নথির সাথে সম্পর্কিত কিছু বিশেষ ঘটতে চলেছে। ঐশ্বরিক চেতনা আপনাকে ডাকছে।
আপনার আত্মার লক্ষ্য অনেক বড় এবং এখন আপনাকে এটি চিনতে হবে। ঐশ্বরিক বার্তা হলো আপনার সূর্যের আলোয় কিছুটা সময় কাটানো উচিত। ভোরবেলা ঘুম থেকে উঠে ভোর 4টা থেকে 7টা এর মধ্যে সূর্যের শক্তিতে কিছুটা সময় কাটানো উচিত। এটা তোমার নেতিবাচকতা দূর করতে সাহায্য করবে। আরেকটি বিশেষ বার্তা এসেছে, তুমি যাকে খুঁজছো সেও তোমাকে খুঁজছে। তোমার আত্মার সঙ্গী তোমাকে খুঁজছে। এই সময়টা তাদের জন্য খুবই বিশেষ যারা এখনো বিবাহিত নন। তুমি যাকে খুঁজছো সে তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। সে তোমাকে খুঁজছে। কি ব্যাপার? আজ খুব ইতিবাচক বার্তা আসছে। পাখিরা তোমার জন্য কিছু বড় লক্ষণ নিয়ে আসতে পারে। তুমি হয়তো অনেক প্রজাপতি দেখতে পাচ্ছ। ঐশ্বরিক তোমাকে কিছু বলতে চায়। তোমার পরিবারে হয়তো কোনো ঈর্ষান্বিত সদস্য আছে। তুমি কারো অহংকার ধ্বংস করেছ। তোমার বৃদ্ধি, সাফল্য এবং উজ্জ্বল শক্তি তাদের জীবনে ভূমিকম্প এনেছে। তারা কখনো আশা করেনি যে তুমি এটা করতে পারবে। এখন তুমি তাদের অহংকার ভেঙে তাদের চুপ করিয়ে দিয়েছ। প্রেমিকদের কাছ থেকেও একটি বার্তা এসেছে। কারো সাথে প্রেমের কিছু সম্পর্ক থাকতে পারে। ঘুম সম্পর্কে একটি বার্তাও এসেছে। সম্প্রতি কেউ খুব ঘুম পাচ্ছে। তোমার উপর টাকা বৃষ্টি হতে চলেছে। মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে। কেউ তোমাকে অনুসরণ করছে। কেউ তোমার কার্যকলাপের উপর নজর রাখছে। কেউ তোমার উপর গোয়েন্দাগিরি করছে। তুমি সফল হচ্ছ এবং কেবল সফল মানুষদেরই নকল করা হচ্ছে। যদি কেউ তোমাকে নকল করে তাহলে এটা তোমার সফলতার লক্ষণ। কিছু মানুষ তোমার জাদুকরী শক্তির অপব্যবহার করতে চায়। তোমার প্রত্যাবর্তন বিশ্বকে অবাক করে দেবে। তুমি এমন প্রত্যাবর্তন করবে যে মানুষ বাকরুদ্ধ হয়ে যাবে। তোমার উজ্জ্বল শক্তি এবং প্রতিভা দেখে মানুষ হতবাক হয়ে যাবে। এই প্রত্যাবর্তন এতটাই চিত্তাকর্ষক হবে যে তোমার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন আসতে পারে। এই বছর তোমার সাফল্যের বছর। আমি তোমাকে বলেছিলাম অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর তোমার জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হতে পারে। এটা সম্ভব যে এই সময়ে তুমি বিয়ে করতে পারো, ঘরে প্রবেশ করতে পারো, নতুন গাড়ি কিনতে পারো অথবা তুমি পরিবারে একটি নবজাতক শিশুর জন্ম দিতে চাইতে পারো। বাচ্চাদের হাসির প্রতিধ্বনি হতে পারে। আজ অনেক ইতিবাচক বার্তা এসেছে, তাই অবশ্যই এই ভিডিওটি দাবি করো, ধন্যবাদ বলো এবং মহাদেবজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো। যেমনটা আমি আগেই বলেছি, সে তোমাকে খুঁজছে। এটি একটি খুব বড় এবং ইতিবাচক লক্ষণ এবং এর অর্থ হল একজন বিশেষ ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে। এই ব্যক্তি তোমার আত্মার সঙ্গী হতে পারে। তোমার জীবনে অনেক পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার জীবনসঙ্গী তোমারই হবে। আত্মার সঙ্গী তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। তোমার জীবনে ইতিবাচক শক্তির ঝর্ণা আসতে চলেছে। পাখি, প্রজাপতি এবং অন্যান্য অনেক প্রাকৃতিক লক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে ঐশ্বরিক শক্তি তোমার সাথে আছে। যদি তুমি সম্প্রতি প্রচুর প্রজাপতি দেখতে পাও তাহলে এটা একটা লক্ষণ যে খুব শীঘ্রই তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। ঐশ্বরিক পাখির মাধ্যমে তোমাকে বার্তা পাঠাচ্ছেন। এই বার্তাগুলি ইঙ্গিত দেয় যে তোমার জীবনে ভালো সময় আসছে। এখন আমরা কিছু পারিবারিক সমস্যার কথা বলি। তোমার পরিবারে এমন কেউ থাকতে পারে যে তোমাকে ঈর্ষা করে। এই ব্যক্তিটি তোমার খুব কাছের হতে পারে এবং তোমার সাফল্য দেখে সে ঈর্ষা করে। এটা সম্ভব যে তোমার জীবনে যে সাফল্য অর্জন করেছে তা এই ব্যক্তির অহংকারকে ভেঙে দিয়েছে। তারা কখনো ভাবেনি যে তুমি এতদূর যেতে পারবে, কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তি তাদের চুপ করে দিয়েছে। এখন তারা মেনে নিচ্ছে যে তুমি সত্যিই তোমার জীবনে বড় কিছু করছো। প্রেমিক প্রেমিকাদের কাছ থেকেও বার্তা আসছে। যদি তুমি অবিবাহিত হও তাহলে এটা একটা লক্ষণ যে খুব শীঘ্রই তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে। তোমার আত্মার সঙ্গীকে বলা হয় ঐশ্বরিক। তোমার জন্য যিনি বেছে নিয়েছেন তিনি তোমার জীবনে প্রবেশ করতে চলেছেন। এবার আসুন সম্প্রতি আসা আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা সম্পর্কে কথা বলি, লাফ দেওয়ার বার্তা। এই সময়ে অনেকেই ঘুমের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তোমাদের অনেকেই হয়তো খুব ক্লান্ত বোধ করছেন এবং এর কারণ হতে পারে যে তোমরা জীবনে অনেক মানসিক চাপের সম্মুখীন হচ্ছ, কিন্তু চিন্তা করো না, এটা কেবল একটি অস্থায়ী পর্যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে এবং তোমার জীবনে আর্থিক সমৃদ্ধি আসবে। এটি একটি লক্ষণ যে তোমার উপর টাকা পয়সা বর্ষিত হতে চলেছে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে কেউ তোমাকে অনুসরণ করছে। এটা সম্ভব যে কেউ তোমার কার্যকলাপের উপর নজর রাখছে। এই ব্যক্তি হয়তো তোমার প্রতি ঈর্ষান্বিত হতে পারে এবং তোমার সাফল্যে মুগ্ধ হতে পারে, কিন্তু মনে রাখবেন যে শুধুমাত্র সফল ব্যক্তিদেরই নক করা হয়।
যদি কেউ তোমাকে নকল করে তবে এটি একটি লক্ষণ যে তুমি সঠিক পথে এগোচ্ছ এবং তুমি সফল হচ্ছ। তোমার প্রত্যাবর্তন তোমাকে অবাক করবে। তুমি হয়তো সম্প্রতি কিছু সমস্যার সম্মুখীন হয়েছ, কিন্তু এখন সময় এসেছে যখন তুমি একটি শক্তিশালী প্রত্যাবর্তন করতে যাচ্ছ। তোমার প্রত্যাবর্তন এতটাই শক্তিশালী হবে যে মানুষ বাকরুদ্ধ হয়ে যাবে। তোমার উজ্জ্বল শক্তি এবং সাফল্যের আলো সবাইকে অবাক করে দেবে। এই বছর তোমার জীবন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম এই বছর তোমার সাফল্যের বছর। ডিসেম্বর তোমার জন্য খুবই শুভ হতে পারে। এই সময় তোমার বিয়ে হতে পারে, ঘরে নতুন সদস্যের আগমন হতে পারে, অথবা তুমি একটি নতুন গাড়ি কিনতে পারো। তোমার জীবনে অনেক নতুন সূচনা ঘটছে এবং এই সময়টা তোমার পরিবারে তোমার জন্য খুবই বিশেষ। বাচ্চাদের হাসির প্রতিধ্বনি হতে পারে। হয়তো তোমার বাড়িতে নতুন কোন সদস্য আসবে এবং তোমার জীবন আনন্দে ভরে উঠবে। তোমার বাড়ি বাচ্চাদের হাসিতে প্রতিধ্বনিত হবে এবং এটা তোমার জন্য এক বিরাট আশীর্বাদ হবে।